মাঠে নেমে রাস্তায় নেমে স্বৈরাচারীদের ঘটানোর জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা যেভাবে জীবন দিয়েছে, আজকে এই দিনে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে এসে আমি অবশ্যই আবু সাঈদকে স্মরণ করতে চাই, আমি মুগ্ধকে স্মরণ করতে চাই, আমি আরো যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, যাদেরকে তৎকালীন ফ্যাসিবাদী হাসিনার সরকার, তৎকালীন ফ্যাসিবাদী হাসিনার প্রশাসন যাদেরকে যেসব বাচ্চাদেরকে গুলি করে খুন করেছে, যাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, আমি প্রত্যেকটি আমাদের ভাই বোনকে, ছেলে মেয়েদেরকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই। কারণ আজকে যদি তারা জীবন না দিত, আজকে যদি জুলাই যোদ্ধারা জীবন না দিত, রক্ত না দিত, আজকে 17 বছরে আমাদের এই নগরনাথা মারুফ যদি জীবন না দিত, আমাদের নগরনাথা সন্তান সহ এই 17 বছরে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ বহু নেতা কর্মী যারা জীবন বাজি রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বৈরাচার ঘটানোর জন্য সংগ্রাম করেছে, তারা যদি সংগ্রাম না করতো, জীবন না দিত, রক্ত না দিত, আজকে এই অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ কথা বলার অধিকার ফেরত পেয়েছে, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই বাস করতে পারছে, সেই অবস্থায় কিন্তু আমরা আসতে পারতাম না। আপনারাও আছে রথযাত্রা কত ভালোভাবে পালন করতে পারতেন, সন্দেহ আছে। সুতরাং এটা সবাই বুঝতে হবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করি, তাদের পুনর্বাসনের জন্য সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ইতিমধ্যে বাজেটে বরাদ্দ রেখেছে। আমি সংসদেও বলেছি, এখানেও বলেছি, আমাদের জুলাই যোদ্ধারা যারা বেঁচে আছে, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, যারা অন্ধ হয়ে গেছে, যারা আহত অবস্থায় এখনো হসপিটালে কাটাচ্ছে, তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো। এবং তাদের সুচিকিৎসার জন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বলতে চাই, এই আমাদের জুলাই যোদ্ধারা অনেকেই ইন্টারনেট সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয় নাই। ইন্টারনেট সরকার সুযোগ থাকা সত্ত্বেও সেই উদ্যোগ তারা নিতে পারে না। ইনশাআল্লাহ আহত যারা আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে কোন রকম সহযোগিতা বা সব রকম সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা করবো ইনশাআল্লাহ। যারা নিহত হয়েছে তাদের আমি আপনার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারকে আমি স্মরণ করছি, এবং শুধু তাদেরকে নয়, আমাদের 17 বছরে আমাদের মজলুম নেতাকর্মী যারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের এবং তাদের পরিবারের পাশেও আমাদের দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি অবশ্যই আশা করবো যে আগামী বাজেটে তাদের জন্য কিছু বরাদ্দ রাখতে হবে। আমি কথা বাড়াবো না, আমি আবারও আগামী দিনে আমাদের গণতন্ত্র সুসংহত থাকুক, আমাদের ঐক্য সুসংহত থাকুক, এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মাটিতে যাতে স্বৈরাচার ফ্যাসিবাদ আবার না জাগতে পারে, আবার ফ্যাসিবাদ যেন মাথা তুলতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এবং আমি এখানে যারা বিএনপি নেতাকর্মীরা আছে বা অন্য দলের নেতাকর্মীরা আছে, আমি একটা কথা বলতে চাই, আপনাদের ঐক্য বিনষ্ট
থাকতে হবে এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই নষ্ট করা যাবে না। কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেই হোক আপনাদের মন্দিরের সংস্কার আমার মুখ্যমন্ত্রী বলেছে এখানে মন্দিরের এখানে বড় করার জন্য আপনাদের জায়গার দরকার। কিন্তু এখানে নির্বাহী অফিসার আছে, যদি সুযোগ থাকে, যদি আমাদের সবকিছু ঠিক থাকে, অবশ্যই এই মন্দির বড় করার জন্য আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আপনাদের মনে আছে নির্বাচনের পরে আপনাদেরই আমি দেখেছিলাম দর্শকদের বাড়িতে এবং আপনাদের কার কি অসুবিধা সেটা আমি জানতে চেয়েছি এবং